নিনির লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব হ্যান্ডি চিকেন কিভাবে বানাবেন, একদম ঘরোয়া মশলা দিয়ে পারফেক্ট স্বাদ আসবে সেইটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। কিছু টিপস দেয়া থাকবে, পুরো রেসিপিটা দেখতে থাকুন। আর এই রকম পদ্ধতিতে যদি বাড়িতে আপনি বানান তাহলে সেম এরকমই রেসিপি বানাতে পারবেন। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। রেসিপিটার কালারের জন্য কিন্তু কোনো এক্সট্রা কোনো মশলা দেওয়া হয়নি, একদম ঘরে থাকা যে মশলা ব্যবহার করা হয় সেই মশলা দিয়ে রেসিপিটা বানাবো। খুবই সহজে, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিন। চলুন রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করা যাক। খুবই সিম্পলভাবে বানাবো। তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে চিকেন নিয়েছি 600 গ্রাম, পেঁয়াজ কুচি নিয়েছি 200 গ্রাম, আদা রসুন বাটা নিয়েছি। এখানে একটা হাঁড়ি নিয়েছি, হাঁড়িতে প্রথমে চিকেনটা ভালো করে পরিষ্কার জলে ধুয়ে দিয়ে দেব। চিকেনটা দিয়ে চিকেনটাই সব মশলাগুলো অ্যাড করে দেব। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর রসুন আর আদার পেস্টটা দিয়ে দেব। দিয়ে এতে পরিমাণ মতো তেল দেব। তেলটা আমি এখানে দেব 50 গ্রাম। এবার একটা করে মশলা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব 1 চামচ করে দিচ্ছি। আর এখানে স্বাদ মতো লবণটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে হাত দিয়ে এটাকে মাখতে হবে, মাংসের ভেতরে ভেতরে যেমন মশলাটা ঢুকে যায়, খুব সুন্দর করে মেখে নেব। খুব ভালো করে মেখে হাতটা ধুলে যেই জলটা লাগে একটুখানি জল দিয়ে দেবো, বেশি জল দেওয়ার দরকার নেই, এটা যেহেতু ভাপেই হবে। এই রেসিপি যদি একবার বানান বাড়িতে বারবার খেতে ইচ্ছে করবে। একদম খুব কম খাটনিতে খুব ভালো একটা রেসিপি। আর চিকেনের কোনো গন্ধও থাকবে না, খুব সুন্দর একটা স্মেল চলে আসবে, যেমন রান্না হয় তার থেকেও কিন্তু অনেক স্বাদ হবে। এবার একটা আটার ডো করে নেব। গমের আটা নিয়েছি, নিয়ে সেটাকে একদম নরম করে ডো বানিয়ে নিয়েছি। সেটা সরু সরু করে নেব, হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে করে মুখটাতে দিয়ে দেব, তাহলে বাইরে আর বাষ্পটা বেরিয়ে যাবে না। প্রথমে আটাটা দিয়ে দেবো, তারপরে আমি চাপাটাকে একটু চেপে চেপে বসিয়ে দেব। চেপে বস করিয়ে দিতে হবে একটু হাত দিয়ে, নইলে যে তরকারি যে বাষ্পটা বাইরে বেরিয়ে যাবে সেটা যেন এর ভেতরেই থাকে, তাহলে স্বাদটা কিন্তু আরও ভালো হবে। এটা করা হয়ে গেছে, অন্যদিকে গ্যাসটা জ্বালিয়ে দেব। জ্বালিয়ে এটা বসিয়ে দেব। ফুটে যাবার পর আমি এটা 15 মিনিট লো ফ্লেমে কুক করে নেব। এই রেসিপি কিন্তু চুলোতে বেশি ভালো হয়। চুলায় গেলে পারে আগুনটা যে রয়ে যায়, সে আগুনে বসিয়ে দিলে হয়ে গেছে। একবার জাস্ট নেড়ে দেব, নিচেটাই ধরে যাচ্ছে কিনা সেটা দেখার জন্য। নেড়ে দিয়ে আমি এখানে ব্যবহার করব সানরাইসের মিট মশলা, তরকারির স্বাদকে দ্বিগুণ বাড়িয়ে দেয়। এটা পুরোটাই দিয়ে দেব, 5 টাকা প্যাকেটের। এরপর ঢাকা খুলে দেখছি তরকারিটা একদম পারফেক্ট কালার চলে এসছে, আর মাংসগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বাড়ির লোককে তো বানিয়ে খাওয়াবেন। পরিবেশন করে নিচ্ছি অন্য জায়গায় একটা খাবার জন্য। কালারটা দেখতে পাচ্ছেন, দারুণ হয়েছে। মাংসটা দেখুন কতটা সুন্দর সেদ্ধ হয়েছে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।